পায়েল সূত্রধর। পায়েল সূত্রধর। বাড়ি কোথায়? ওএনজিসি কাঞ্চনপল্লীতে। ওএনজিসি কাঞ্চনপল্লী। কাঞ্চনপল্লী, ওকে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন। কী নিয়ে ভর্তি হয়েছে কোচিং সেন্টারে? এখানে ব্যাংকিং, আইবিপিএস ব্যাংকিং নিয়ে। আচ্ছা, কত মাস হলো এখানে শুরু করেছিলে যে কোচিং? এই তো 8 মাস হবে। 8 মাস। তো কোচিং শুরুর আগে, এর আগে কি কোচিং সেন্টারে পড়েছিলে ব্যাংকিংয়ের জন্য? না, পড়িনি এখানে। আচ্ছা, এই প্রথম মানে এখানে ভর্তি হওয়া এবং শেখা। আচ্ছা, এই কোচিং সেন্টারে 8 মাসে মানে তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে? কিছু শিখতে পেরেছো? কিছু হ্যাঁ। ব্যাংকিংয়ে তো রিজনিং আছে, জিকে আছে, বা কারেন্ট অ্যাফেয়ার্স বা ইংলিশ গ্রামার আছে। রিজনিং, ম্যাথ, ইংলিশ গ্রামার আছে। তো এইগুলোর মধ্যে থেকে তোমার মধ্যে মানে যেগুলো ধরো আগে কঠিন লাগতো, ঠিক আছে, যেগুলো ধরো তুমি মানে কোচিং শুরুর আগে যে তোমার ধারণা ছিল, এখানে আসার পরে তোমার মধ্যে কোনো চেঞ্জেস মানে নিজে দেখতে পাও? হ্যাঁ, আগে তো আমি মানে ব্যাংকিং প্রিপারেশান নেব বলছিলাম, তখন আমার অনেকটা টাফ লাগতো যে ব্যাংকিং অনেকটাই টাফ হবে। কিন্তু আমি তারপর এখানে অ্যাডমিশন হওয়ার পরে এখানে এখন ভালোই আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, এখানে কি টেস্ট নেওয়া হয় না শুধুমাত্র ক্লাস না, করানো এখানে হয়? মক টেস্ট নেওয়া হয়। আচ্ছা, এখানে রুলস, যেমন ইংলিশ গ্রামারের রুলস আছে, 20 থেকে 25 রকমের রুলস আছে। হ্যাঁ হ্যাঁ রুলসগুলো কি শেখানো হয় কনসেপ্ট বেস? হ্যাঁ, শেখানো হয়, তারপর বোর্ড ওয়ার্কিংও করানো হয়। বোর্ড ওয়ার্ক মানে তোমরা গিয়ে প্র্যাকটিস করো বোর্ডে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে তোমাদের একটা কোয়েশ্চন দেওয়া হবে বা প্রবলেম দেওয়া হবে, তোমরা তোমাদের সলভ করো। হ্যাঁ, ওইটা ওকে সলিউশন। ওকে। তো মানে এর আগে কি পরীক্ষা দিয়েছিলে, মানে কোনো ব্যাংকিং পরীক্ষা দিয়েছিলে মানে এখানে ভর্তি হওয়ার পরে একবার? হ্যাঁ, ভর্তি হওয়ার পরে আচ্ছা। এখানে দিয়েছিলাম আমি স্টেট ব্যাংকের একটা ক্লার্কে একটা এক্সাম আচ্ছা। দিয়েছিলাম। তাহলে তোমার এক্সপিরিয়েন্স হয়েছে, ব্যাংকিং হ্যাঁ, এক্সাম হ্যাঁ। দিয়েছে। তো এখানে যে পড়ানো হয়, তো যেগুলো পড়ানো হয় এগুলো কি ব্যাংকিংয়ের এক্সামে তুমি যে এক্সাম দিলে এসবিআই ক্লার্কে, হ্যাঁ। তো এখানে কি পরীক্ষায় মানে সেগুলো দেখা গেছে, পরীক্ষায় এসেছিল? হ্যাঁ, ওই রকম টাইপই কোশ্চেন এসছে, এখানের মতোই কোশ্চেন এসছে, কিন্তু এটা আমার ফল্ট যে আমি প্র্যাকটিস করিনি, তার জন্য আমি সময়টা মেনটেন করতে পারিনি, তার জন্য আমি একটু আনসার করতে পারিনি। কি নাম? সৃষ্টি ধর। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন। বাড়ি কোথায়? মেলাঘর। কী নিয়ে মানে এখানে ভর্তি হয়েছো? ব্যাংকিং। তো তুমি এখানে ব্যাংকিংয়ের কোচিং যে শুরু করেছো, কত মাস হলো? 7 মাস। তো এখানে ভর্তি হওয়ার আগে তোমার যে ধারণা ছিল বা যে পারসেপশন যে ব্যাংকিং এক্সাম খুব টাফ, ঠিক আছে, অনেকে পারে না, ঠিক আছে, তো তোমার মধ্যে এই 6-7 মাসে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে? অনেক হয়েছে, কারণ আমি আগে কিছু জানতাম না, কোনো কনসেপ্ট ক্লিয়ার ছিল না, তো এখানে আসলে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, সব কিছু ভালোভাবে শিখতে। আচ্ছা, আর এখানে যে পড়ানো হয় এখানে শুধুমাত্র কি ক্লাসে মানে তোমাদের কোয়েশ্চন আনসার করানো হয়, নাকি এখানে বেসিক্যালি কনসেপ্ট বোঝানো হয়, রুলস বোঝানো হয়? কনসেপ্ট বোঝানো হয়, রুলস বোঝানো হয়, তারপর তো বোর্ড ওয়ার্ক হয়, এক্সাম হয়, টেস্টও হয়। আচ্ছা, আর তুমি কোন কলেজ থেকে বাস হও? রামপুর কলেজ থেকে। মানে এইখানে প্রিপারেশনের পরে এখন পর্যন্ত পরীক্ষা টরীক্ষা দিয়েছো? না স্যার, ব্যাংকিং এক্সাম দাওনি, মানে অ্যাপ্লাই তো করেছিলে? আচ্ছা, বাইরে পড়েছিল এক্সাম। ওকে, কী নাম? পাপাই বর্ধন। কোন জায়গায় বাড়ি? পাপাই বর্ধন। কোন জায়গায় বাড়ি? উদয়পুরে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন। আচ্ছা, এইখানে ভর্তি হয়েছো কত মাস আগে? 7 মাস আগে। নভেম্বর 2023 ভর্তি। 23তে ভর্তি হয়েছো। আচ্ছা, এখানে আসার আগ পর্যন্ত তোমার কোনো প্রিপারেশন ছিল? কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল? না, ব্যাংকে এখানেই ফার্স্টে ভর্তি হলে। তো এখানে আসার পরে তোমার আগে প্রথম ভর্তি হওয়ার আগে যে ধারণা ছিল ম্যাথ নিয়ে, রিজনিং নিয়ে বা ইংলিশ গ্রামার নিয়ে যে ধারণা ছিল, এখানে আসার পরে কি কোনো ইমপ্রুভমেন্ট তোমার মধ্যে লক্ষ্য হচ্ছে? হ্যাঁ, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, এখানে কিভাবে পড়ানো হয়? এখানে বোর্ড ওয়ার্ক করানো হয়, ম্যাটেরিয়ালস দেওয়া হয়, তারপর রুলস যেগুলো আছে সবগুলোই এক্সপ্লেন করা হয়। আচ্ছা, তোমার মধ্যে তুমি কী করে বুঝলে যে ইমপ্রুভমেন্ট হয়েছে? এখানে টেস্ট নেওয়া হয়? হ্যাঁ, মক টেস্ট নেওয়া হয়, তারপর রিটেন টেস্টও নেওয়া হয়। আচ্ছা, তো এই রিটেন টেস্টে তোমার মধ্যে মানে তুমি কি দেখলে যে রেজাল্ট ইমপ্রুভ হয়? মানে প্রথম টেস্ট দিলে যে মার্কস পেয়েছো, তারপরে টেস্ট দিলে ওইখানে কি রেজাল্ট মানে তারপর ইমপ্রুভ হয়? হ্যাঁ, ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, তো এখানে তোমাদের যদি কোনো ধরনের ইস্যু থাকে, প্রবলেম থাকে বা ডাউট থাকে, সেগুলো ক্লিয়ার করা হয়? হ্যাঁ, সলভ করা হয়। আচ্ছা, আর তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন তুমি গ্রাজুয়েশন। হ্যাঁ, কী সাবজেক্টে? ইকোনমিক্স অনার্স। কোন কলেজ? উদয়পুর কলেজ। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়।